তুমি কি ছাত্র? তোমার পকেটে কি সবসময় টাকা থাকে না? বন্ধুরা যখন দামি রেস্টুরেন্টে ঘুরতে যায় বা নতুন ফোন কেনে, তখন কি তুমি বলো, ভাই আজকে টাকা নেই, পরে যাব? আর তখন মনে মনে ভাবো, ইস, নিজের যদি কিছু ইনকাম থাকতো। কিন্তু সমস্যা কি জানো? তুমি ভাবো ইনকাম করতে গেলে অনেক টাকা লাগে। সত্যিটা একটু আলাদা। ইনকাম শুরু হয় তোমার পকেট থেকে না, তোমার মাথা থেকে। আজ আমি তোমাকে এমন 5টি মানসিকতা পার্থক্য বলবো, যা জানলে তুমি বুঝতে পারবে কেন একজন মানুষ আজীবন গরিব থেকে যায় আর কেন একজন ছাত্র অবস্থা থেকেই ধনী কুবের হওয়ার পথে হাঁটে। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, টাকাই সব অনর্থের মূল, বা ধনীরা খুব খারাপ হয়। কিন্তু সত্যিটা হলো, টাকা ছাড়া তোমার কোনো স্বপ্নই সত্যি হবে না। ব্যবসা মানে শুধু টাকা না, ব্যবসা মানে হলো সঠিক মানসিকতা। আজকের এই ভিডিওতে আমি তোমাকে 5টি এমন পাওয়ারফুল মাইন্ডসেট শিফট শেখাবো, যা তোমার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। 1. সময় বনাম টাকা। গরিব মানুষ সবসময় ভাবে তার কাছে সময় নেই। তারা তাদের সময় বিক্রি করে টাকা আয় করে, যেমন 8 ঘন্টার চাকরি। কিন্তু ধনী মানুষ জানে সময় সীমিত। তারা টাকার বদলে সময় কেনে। ছাত্রদের জন্য উদাহরণ: তুমি যদি সারাদিন গেম খেলে 5 ঘন্টা নষ্ট করো, তুমি তোমার অমূল্য সময় 0 টাকায় বিক্রি করলে। কিন্তু ওই 5 ঘন্টা যদি তুমি এআই বা কোডিং শেখো, তবে তুমি তোমার ভবিষ্যৎ সময়কে কয়েক গুণ বেশি দামে বিক্রি করার প্রস্তুতি নিলে। এটাই তোমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। 2. দায় বনাম সম্পদ, লায়াবিলিটি ভার্সেস অ্যাসেট। গরিব মানুষ টাকা পেলেই ভাবে কি কেনা যায়, যেমন নতুন জামা বা দামি জুতো। এগুলো হলো লায়াবিলিটি, যা তোমার পকেট থেকে টাকা বের করে নেয়। ধনী মানুষ আগে অ্যাসেট কেনে, যা তাকে ঘুমিয়ে থাকলেও টাকা দেয়। সাকসেস ফর্মুলা: প্রথমে অ্যাসেট বানাও, তারপর সেই অ্যাসেটের টাকা দিয়ে বিলাসিতা করো। সরাসরি বাপের টাকা দিয়ে আইফোন কেনা হলো সবচেয়ে বড় বোকামি। 3. সমস্যা বনাম সুযোগ। গরিব মানুষ সবসময় অভিযোগ করে, বাজারে মন্দা, চাকরি নেই, কম্পিটিশন বেশি। ধনী মানুষ সেখানে সুযোগ দেখে। 2026 সালে যখন সবাই ভাবছে এআই মানুষের চাকরি খেয়ে নেবে, তখন স্মার্ট ছাত্ররা শিখছে কিভাবে এআই টুল ব্যবহার করে এজেন্সি খোলা যায়। 4. নিরাপদ বনাম ঝুঁকি। গরিব মানসিকতা সবসময় বলে চাকরি করো, এটাই নিরাপদ। ধনী মানসিকতা বলে রিস্ক নাও, কারণ রিস্ক না নেওয়াটাই সবচেয়ে বড় রিস্ক। ছাত্র অবস্থায় তোমার হারানোর কিছু নেই, এটাই সেরা সময় নতুন কিছু শুরু করার। 5. একা বনাম নেটওয়ার্ক। গরিব মানুষ ভাবে সে একাই সব করবে। ধনী মানুষ জানে তার নেটওয়ার্কই তার নেটওয়ার্থ। তোমার চারপাশের 5 জন বন্ধু যদি ফালতু আড্ডা দেয়, তুমিও তাদের মতো হবে। কিন্তু 5 জন যদি ইনকাম করার কথা বলে, 6 নম্বর মানুষটি হবে তুমি। একটা বড় ভুল ছাত্ররা করে, তারা শো অফ করতে চায়। টাকা আসার আগেই তারা ভাব নেয় যে তারা অনেক বড় কিছু হয়ে গেছে। মনে রেখো, ফেক ইট টিল ইউ মেক ইট কাজ করে না যদি তোমার পেছনে কোনো সলিড ব্যাকআপ না থাকে। যদি তুমি সত্যি সফল হতে চাও, তাহলে এই ফর্মুলা ফলো করো। প্রথমে শেখো, তারপর ইনকাম করো, তারপর ইনভেস্ট করো। মনে রাখো, আজ যারা সফল তারা একদিন বিগিনার ছিল। কেউ জন্ম থেকে এন্টারপ্রেনার না, সবাই শেখে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।